আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কচু শাক, আমার ছাদ বাগানের কচু শাক। আমার তো খুব সুন্দর কচু শাক হচ্ছে। আজকে সবাইকে নিয়ে একবেলা খাওয়া যাবে। এই যে কেটে নিলাম, কম না অনেকগুলো হয়েছে। এই যে শিমের বিচি সেদ্ধ দিচ্ছি। শিমের বিচি দিয়ে কচু শাক রান্না করলে মজা হয়, খুব মজা হয়। তো এখানে দিচ্ছি শিমের বিচি, হলুদ, জিরা, কাঁচামরিচ, শুটকি আর চিংড়ি মাছ। একটা চাপা শুটকিও দিব, টমেটো, 2টা টমেটো কেটে দিছি, একটু রসুনটা বাড়াই দিছি, প্রায় 1.5টা পরিমাণ, বড় রসুনগুলো 1.5টা পরিমাণে রসুন দিছি। রসুন বাড়াই দিলে হয় কি গলাটা চুলবে না। শিমের বিচিটা সিদ্ধ দিছি, প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। কচু শাকগুলো এবার দিয়ে দিব, যেহেতু শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, কচু শাকটা দিব এখন। তো অনেকেই ভাজি খায়, কিন্তু আমার কাছে ভালো লাগে রান্না শিমের বিচি দিয়ে। রান্নাটা আমার কাছে সবচেয়ে মজার মনে হয়। কিন্তু এক একজনের কাছে এক এক রকম লাগে, সব রান্না তো আর সবার কাছে একরকম লাগবে না, এটাই হচ্ছে আসল কথা। ঢেকে দিব, একটু নরম হয়ে আসুক। আস্তে আস্তে নামতেছে। আসলে এই সমস্ত তরকারিগুলো রান্না হচ্ছে নিজের ভিতরে, যে যেভাবে খেতে পছন্দ করে, যা যা দিয়ে খেতে পছন্দ করে, তারা তাদের মতো করে রান্না করে কিংবা ভাজি করে। আর যারা নতুন রান্না করে তারা হয়তো একটু দেখে নেয়, ইউটিউব সার্চ দেয়, অনলাইনে সার্চ দিয়ে দেখে নেয়, এটুকুই। আর নয়তো যারা জানে তারা কিন্তু তাদের মতো করেই করে। তো এটা আসলে আমি আমার মতো করেই করছি। এটা শিমের বিচি সিদ্ধ করে চিংড়ি দিয়ে একটু শুটকি দিয়ে তারপরে করলাম। যে যার মতো করে নেবেন অবশ্যই। আমার শাকটা খুব সহজেই নেমে গেল, গরম হওয়ার সাথে সাথে নেমে গেল। কচি শাকগুলো একদম কচি। ঢাকনা দিব না, ঢাকনা দিলে কালারটা নষ্ট হয়। এইভাবে চুলাটা কমাই দিব, আস্তে কমাই দিলাম। এখন এভাবে করে আস্তে আস্তে হবে। রান্নার মধ্যে তেল দিয়ে নেই, তাই এখন একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে বাগারটা দিয়ে নিলাম সরষের তেল দিয়ে। আমার কচু শাক রান্নাটা কেমন হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কে কীভাবে রান্না করে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।